घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो जो है समा কাল হো না হো। কোনো মানুষই কিন্তু অসফল হবার জন্য জন্মায়নি। মানে ঠিক এরকম না যে কোনো মানুষ জন্মালো, একটা বাচ্চা জন্মালো, সে জন্মে জন্মেই আমরা ঠিক করে ফেললাম এই বাচ্চাটার দ্বারা কিছু হবে না, এমনটা তো না, তাই না? সে যখন আস্তে আস্তে বড় হয়, তারপরে তার কাজ দেখে, তার অ্যাক্টিভিটি দেখে, তার মানসিকতা দেখে তার বাড়ির লোকজন মনে করে এটা একদম বেকার ছেলে বা এটা একদম বেকার মেয়ে, এর কথা শোনে না, এ ভবিষ্যতে কিছু করতে পারবে না, তাই না? আমরা এরকম অনেক প্যারেন্টসরাই হয়তো বলে থাকি, বা অনেক গার্জেনরাই কিন্তু এরকম ধরনের কথা বাচ্চাদেরকে বলে থাকি, বা যারা এখন বড় হয়ে গেছে তারাও কিন্তু যখন আনসাকসেসফুল হয় কোনো কিছু কাজে, তারা কিন্তু ভেবে নেয় যে আমার দ্বারা কিছু হলো না, বা তাদের মেন্টালিটিটা এরকমভাবে সেটই হয়ে যায় যে ঠিক আছে, লোকের কথা শুনেই আমি চলবো, যে যা বলছে বলুক, আমার তাতে কিছু এসে যায় না, অপমান শুনতে শুনতে আমার গা সওয়া হয়ে গেছে। এরকমও আমরা অনেক লোক দেখতে পাই। প্রত্যেকটা মানুষ সে কোনো বড় ঘরে জন্মাক বা ছোট ঘরে জন্মাক, সে আমেরিকাতে জন্মাক, ইউকেতে জন্মাক, কিংবা কোনো মানে ছোট গ্রামে জন্মাক, ডাজ নট ম্যাটার। প্রত্যেকটা মানুষের জন্মই হয় জীবনে কিছু করার জন্য। প্রত্যেকটা মানুষ জন্মাই তার জীবনের একটা উদ্দেশ্য নিয়ে, জীবনে সফলতা পাবে বলেই, এবং সে চাইলেই সেটা পাবে। সেই পাওয়ারটা তাদের নিজেদের মধ্যেই আছে। বাজারে কোনো জিনিস কিনতে যাই, তখন তো সেটাকে ভালো করে মানে দেখে শুনেই কিনি, তাই না? সামান্য একটা যদি বাসনও কিনতে যাই, সেটাকেও কিন্তু আমরা ভালো করে দেখে যে সেটা মজবুত হবে কিনা তারপরে কিনি। ভালো করে যাকে বলে বাজিয়ে নেওয়া, তারপরে আমরা কিন্তু কিনি, না দেখে কিন্তু কোনো জিনিসই আমরা কিনি না। সেই রকমই আমাদের ভগবানও যখন আমাদেরকে কোনো কিছু বড় কিছু দেয়, তার আগে কিন্তু আমাদের পরীক্ষা নেয়, আমাদের টেস্ট নেয়। কিরকম টেস্ট নেয়? যে আমাদের জীবনে অনেক রকম সমস্যা, অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে দেয়, এবং আমরা অধিকাংশ মানুষই কিন্তু সেই সব সমস্যার মুখে পড়ে কিন্তু জর্জরিত হয়ে যায়, এবং আমাদের লক্ষ্যে পৌঁছতেই ভুলে যায়, ভীষণ ভয় পেয়ে যায়। এটা কিন্তু করলে চলবে না। জীবনে যত সমস্যা আসুক না কেন, খুব হাসি মুখে আপনারা ভাববেন যে সামনে কিন্তু আগামী দিনগুলো খুব সুন্দর হতে চলেছে, দুঃসময় একদিন কেটে যাবেই। আমরা যখন আমাদের পরিবার থেকে দূরে চলে যাই, সেটা পড়াশোনার জন্যই বলুন, বা চাকরি সূত্রেই বলুন, বা বৈবাহিক সূত্রেই বলুন, যখন আমরা আমাদের ফ্যামিলি থেকে দূরে চলে যাই, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা নিজেরা কোন পজিশনে আছি, কোন জায়গাতে আমরা বিলং করছি, সেটা কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? তখনই কিন্তু আমরা বুঝতে পারি আমাদের কাজের গুরুত্বটা কতটা। তখনই আমরা বুঝতে পারি যে আমরা নিজেদের কতটা যত্ন করি বা করতে পারছি, আর আমরা আমাদের যেটা প্যাশন, যেটা আমাদের জীবনের লক্ষ্য, সেই লক্ষ্যে কতটা পৌঁছতে পারছি। ভক্তি যখন আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে, তখন ঘরটা কিন্তু মন্দির হয়ে যায়। ভক্তি যখন আমাদের কাজের মধ্যে প্রবেশ করে, তখন সেই কাজটা কিন্তু আমাদের কর্ম হয়ে যায়। ভক্তি যখন আমাদের মনের মধ্যে প্রবেশ করে, তখন কিন্তু আমরা মানুষ হয়ে উঠি। মান প্লাস হুঁশ করেই মানুষ হয়েছে। মান অর্থাৎ যার মধ্যে মান সম্মান বোধ থাকবে, হুঁশ তথা জ্ঞান বুদ্ধি বিবেকও থাকবে। তাই আমাদের মানে প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনের যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে সাকসেস হওয়া। সাকসেস মানে কি খুব ভালো আমরা চাকরি পেলাম বা খুব বেশি আমরা অর্থ উপার্জন করলাম, এটাই কি সাকসেস? না, আমরা এরকমও দেখতে পেয়েছি যে যারা কোটিপতি, তাদেরও কিন্তু ডিপ্রেশনে তারাও ভুগছে, তাদেরও কিন্তু মনে দুঃখ আছেই। সুতরাং সাকসেস মানে হচ্ছে হ্যাপি থাকো, নিজের আত্মসম্মান নিয়ে, নিজের বিবেক নিয়ে বেঁচে থাকো, একেই বলছে সাকসেস। এরই নাম হচ্ছে প্রকৃত সাকসেস। তো আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু চেষ্টা করলে জীবনে কিন্তু এই সাকসেসটাকে কিন্তু অর্জন করতেই পারি। যে যেখানে আছি, যে পরিস্থিতিতে আছি, সেই পরিস্থিতিটাকে কিন্তু আমরা ওভারকাম করে সাকসেসের পথে কিন্তু আমরা এগোতেই পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।